মজাদার কিছু কথা তোমাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, কিছুটা ক্লিপ আমি নিয়ে রেখেছি, সেটা স্টিল ফটো দিয়ে বলবো, কিন্তু সেটা কাজের মধ্যে করে রেখেছি যখন বাড়িতে অনেক লোকজন ছিল তার মাঝেই। তো সেখানে সবাই আছে, তো মুখটা দেখাতে পারবো না, কিছু মনে করো না, বাস কদিনের ব্যাপার। তো যাই হোক, মজার মজার ঘটনা। আমি তোমাদের প্রথমেই বলেছি না, আমি অনুমান করে যা বলি না, আমার ভেতরের খবর নিয়ে চটি চাটার মনের একটা কমেন্ট পেলাম, বুঝলে, একটা কমেন্ট পেলাম, একটা পারফেক্টলি চটি চাটা দর্শক, যেমন এই ছাল ছাড়ানো ছিপড়া ছেনালি টেনালি তোমরা দেখেছো, অমনি তোমরা ওদিকে ঘুটি মুঠি অনেক দেখছো। তো তো ওই রকম একজনের কমেন্ট পেলাম, যেখানে লিখেছে, কমেন্টটা দিচ্ছি না এখানে, মানে টক্সিক মানুষদের না বেশি প্রায়োরিটি দিতে নেই। সেখানে বলছে যে আপনারা যারা মনে করছেন টিনার নতুন উকিল নেওয়া দরকার, তারা টিনাকে নিয়ে গিয়ে বলুন না নতুন উকিল নিতে। আপনারা ভাবছেন নতুন উকিল নিলে অনেক বেশি টাইম লাগবে কেসটা বুঝতে বুঝতে, তা নয়, কেসটা বুঝতে একটু টাইম লাগবে, তো টাইম তো লাগছেই। ওরে তারা রে, মানে কি হিমালয় বোধহয় পাতালে চলে গেল শুনে। মানে এই রকম টপ ক্লাস দোগলার, এই রকম লাট্টুবাজ মহিলা এর আগে দেখেছো? মানে মানে আধবুড়ো মানুষকে চেটে চেটে সাফ করে দিয়েছে। এর থেকে কি বুঝতে পারছি যে বর্তমানে টিনা নতুন উকিল খুঁজছে। চটি চাটার কমেন্ট থেকে বুঝতে পারছো, কারণ আসল জিনিসটা তো ওইদিকে, যেই বুঝেছে টিনা হয়তো ছাঁটাই মারবে, তখন বুড়ো লোককে চাটা বন্ধ করেছে, বুঝতে পারছো? এইগুলো বুদ্ধি থেকে বুঝতে হয়, এগুলো বুদ্ধি দিয়ে বুঝতে হয়। অনেক মাল মশলা থাকে, সেগুলো পর্যালোচনা করে খুব সুন্দরভাবে ভিডিও করা যায়, বুঝতে পারছো? তো আমি তো বরাবরই একা লোন সোলজার, আমি না কোনো গ্রুপে আছি, না কখনো কারোর সঙ্গে কোনো মানে গাঁটবন্ধনে যাইনি, যা দেখি যা বুঝি তাই বলি। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে টিনা নতুন উকিলের খোঁজ শুরু করেছে বা পেয়েও গেছে, কারণ যে চটি চাটা, সে বুড়ো চটি ছেড়ে এবার অন্য লোকের চটি চাটার জন্য জিভ ছোলা দিয়ে ধুয়ে রেডি হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা জিনিস দেখো, একটু আগে আমি একটা ভিডিও করেছিলাম, সকালে নয়, ওটা দুপুরে হবে, দুপুরেও ঠিক নয়, 5টা নাগাদ ছাড়তে পেরেছি না গো। তো বর্তমান পরিস্থিতিতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, তো মানে টাইমিংটা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের আগের ভিডিওয়ে কি বলেছিলাম, যে হয়তো আমি আমার পর্যালোচনা এবং অনুমান ভিত্তিক ভিডিও করি, হয়তো টাইম বাই করার, পারচেজ করার চেষ্টা হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ছেলেটার হাতে আজকেও ব্লগিং ধরিয়ে দিয়েছে, ক্যামেরা ধরিয়ে দিয়েছে, এবং ওকে ব্লগার হবার দিকে এগিয়ে দিচ্ছে, এবং ছেলেটা পারফেক্টলি শিখে গেছে ঠিক কিভাবে নিজেকে দেখাবার জন্য সেলফি মোডে নিয়ে আসতে হয়। ওইটুকু বাচ্চা, মা ঠাম্মি, মানে মাকে তো দিচ্ছেই না বাচ্চাটাকে, বাচ্চা বলতেই মা কথাটা মুখে এসে যায় না, যাই হোক, বাবা ঠাম্মির কথা বলতে বলতেই আমি পড়েছি এইরকম, সঙ্গে সঙ্গে সেলফি মোডে ঘুরিয়ে নিল। দেখলে কায়দাটা, মানে পারফেক্ট ব্লগার। বা ওর বাপ দেখছে যে আমি 8 ফেল করে যখন আজকে দ্বিতীয়বার বউ বেচেছে, কালকে আর যা জুতোর বাড়িটা খেয়েছে না, বলছি দ্বিতীয়বার বউ বেচে আমি 50K এর ওপর কামিয়ে নিয়েছি। এইসব মূর্খ লোভী মানুষদের না জুতোর বাড়ি মেরেও যদি হাতে 10টা টাকা দাও, সে নাচবে। এদের মান সম্মানের কোনো বালাই নেই। মান সম্মানের বালাই থাকলে কেউ পরিবারের মেয়েদের বেচে, বউকে বেচে, বোনকে বেচে, পারলে বাবাকেও মাঝে মাঝে বেচে, বাবার নামেও কুৎসা করে, মার নামে সাহস পায় না। কারণ মা যদি হাতিয়ার ঢেলে দেয় যে আজ সে তেরে সাথ কোই রিস্তা নেই, তো তখন ওর ব্লগিং এর দিয়ে এন্ড বেজে যাবে। মাকে নাকে দড়ি দিয়ে খাটিয়েই তো ওর ব্লগিংটা চলছে। তো যাই হোক, বাচ্চাটা কি সুন্দর সেলফি মোডে নিয়ে নিল, দেখলে? আচ্ছা, বাচ্চাটা কি বলছে, আমার ঠাম্মি, এই জন্যেই তো, এই কথাটাই থেকেই তোমাদের প্রমাণ করে দিচ্ছি যে দেখো, সময় বাই করার চেষ্টা হচ্ছে, সময় পারচেজ করার চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, বাচ্চাটার মাথায় অলরেডি আমার ঠাম্মি ঢুকছে। কি করে ঢুকছে? কারণ ঠাম্মি দেখবে খাওয়া দাওয়া নিয়ে কঞ্জুসি করে, ভালো করে দিত না। বাচ্চাটা নিজে বলেছিল, বাচ্চাটা চালাক এবং ইন্টেলিজেন্ট বাচ্চাটা বলেছিল ঠাম্মি ভালো ভালো রান্না করে, আমাকে দেয় না। তোমরা সবাই শুনেছো, এই সেদিন চাউমিন নাকি বানিয়েছে। শুধু চাউমিনের ব্যাপার না, অনেক সময় আমি শুনেছি ওই বুড়ির মুখে যে ও বলে এইভাবে যে তুমি ভালোবাসো বলেই তো আমি বানিয়েছি, যা করি তোমার জন্যই করি। অথচ সেই ইলিশ মাছটা জন্মদিনে খেতে দেয়নি, তোমরা দেখেছো তো? সেই যেদিন ওই ভীমা দালাল ফোঁটা দিতে এসেছিল, দেখেছো তো? যাই হোক, তো বাচ্চাটার মনে ফিট করা হচ্ছে যে ঠাম্মি বেঁচে আছে ওই নাতিটার জন্য, এইরকম একটা ফিলিং। অথচ গত বছর বাচ্চাটা কিন্তু বলেছিল যে ঠাম্মি ভালো ভালো রান্না করে, আমাকে দেয় না। তো বাচ্চাটার মাথা এইভাবে ফিট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমার ঠাম্মি, আমার বাবা। কিছুদিন পরে মা মরে গেছে, অলরেডি শিখিয়ে রেখেছে, হয়তো বড় ব্লগার বলে গেছে। কিছুদিন পরে এমন, মানে বাচ্চাটা আরেকটু বুঝতে শিখলে, আজকে লোকটা কি বলছে, আর শোনো, অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস।
তো অ্যাকচুয়ালি তোমাদের ওয়েলকাম করেছি কিনা মনে পড়ছে না, কারণ এর সঙ্গে দুটো ক্লিপ আরও জুড়ে দেবো যেগুলো আমি ওই সন্ধ্যে 7টা নাগাদ তুলে রেখেছিলাম। তো সেই ক্লিপে আমি তোমাদের ওয়েলকাম করেছি কিনা মনে পড়ছে না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, বাচ্চাটার ব্রেন ওয়াশ অলরেডি শুরু হয়েছে। আর ওর বাবা কি বললো, তোমার 6 বছর বয়স হয়ে গেছে, তোমার 5 বছর বয়স হয়েছে, ধুমধাম করে জন্মদিন হবে। মানে কি, টিনাকে খোঁচা দিল যে দেখ আমি ছেলের জন্মদিন করছি, এবং কতটা শিওর দেখো যে ওই অক্টোবর অবধি, 9 অক্টোবর, তাই তো? কি রে, ছেলের জন্মদিন ভুলে গেছিলিস? 9 অক্টোবর, তাই তো? মানে কি, তো আমি বাকিটা দেখিনি। তো ব্যাপারটা হচ্ছে ও শিওর যে না, অক্টোবর অবধি বাচ্চাটা ওর কাছে থাকবে, যেখানে মাও চেষ্টা করছে। তার মানে এখান থেকেই অনেক জিনিস তোমরা বুঝতে পারবে যে ছেলেটাকে মা একবারও দেখতে পেলো না, অথচ মাকে দিয়ে ব্লগে এই দেখো ছেলের জন্য জুতো, এই দেখো ছেলের জন্য জামা, এই দেখো ছেলের জন্য আংটি, সব দেখিয়ে দেওয়া হলো। চালবাজিটা বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে হয়তো কিন্তু পরন্তু টিনা নতুন উকিল খোঁজ শুরু করে দিয়েছে, কারণ ব্র্যান্ডেড চটিছাটা এসে ব্র্যান্ডেড চটিছাটা এরকম কমেন্ট লিখে যাচ্ছে, বুঝতে পারছো? এইটাই তো সুবিধে গো। একবার ধাপ্পা পড়ে গেলে না, তার নিঃশ্বাস ফেলা দেখে বোঝা যায় সে কোন দিকের গন্ধ শুকে এসছে। তো যাই হোক, বুদ্ধি থাকতে হয়। মানে লোকটার কি অদ্ভুত লোক দেখানি এবং অসভ্য টাইপের নেচার। ছেলেটার 5 বছর হতে চললো, ছেলেটা এখনো লিখছে, তাতে ওর কিছু এসে যায় না, কিন্তু ও জন্মদিনটা ধুমধাম করে করবে। ওই ছেনালি, তারপর ছাল ছাড়ানো ছিপড়া, ওরা সব চাটতে যাবে কমেন্ট বক্সে। তো কমেন্ট বক্সে এখন কেউ চাটছে না, মানে জুতোর বাড়ি মেরে সাফ করছে। একজন বলছে যে এই কমেন্ট বক্সটা তুই বাঁধিয়ে রাখ বেচা। আর অ্যাকচুয়ালি বেচারাম কমেন্ট বক্সে নোবেল চেয়েছিল, কমেন্ট বক্সে জাস্টিস চেয়েছিল। ও, আমি প্রথম থেকে বলছি বেচারামের এগেনস্টে ভিডিও করার আমার এটাই কারণ, বুঝতে পারছো? টিনারকে আমি প্রথম থেকে লক্ষ্য করেছি, প্রথম দিন থেকে, 7 বছর আগে থেকেই ওকে দেখছি। সেই জিনিসটা যদি সাইডেও সরিয়ে রাখো, টিনা ভালো ভদ্র মেয়ে, তার পরিবার ভালো ভদ্র। ওই দাদাটা নিষ্কম্মা, আর ওর মায়ের দাদার প্রতি একটা ধৃতরাষ্ট্রগিরি আছে, এবং সেই ধৃতরাষ্ট্রগিরিটা নর্মাল করলে ঠিক হতো। মেয়েকে দুয়ে ছেলেকে রাজা বানাবে, এই জিনিসটা ঠিক ভালো লাগছে না। এই জিনিসটা আমার সেন্সে আসছে, হয়তো যদি ভুল হয়ে থাকি দর্শক বন্ধুরা বলো। আমার এরকম একটা সেন্স হচ্ছে যে ওই অকর্মণ্য এবং অকর্মার ঢেঁকি, ওই খালি গায়ে বসে থাকা দাদা, যে কিচ্ছু করে না, মায়ের সামনে বউয়ের সাথে রোমান্স করে এবং কিচ্ছু করে না, অথচ অসভ্যের মতো বিয়ে করে ফেলেছে। বিয়ের জন্য টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই দাদাটাকে মানে ইয়ে করার জন্যে, আপলিফ্ট করার জন্যে ওর মা হয়তো কিন্তু পরন্তু টিনার থেকে কিছু হাতিয়ে রাখছে। এইখানে আমার একটু আপত্তি, হয়তো কিন্তু পরন্তু রাখছে, কারণ টিনা বলেছিল আমার 1 বছর আগে যে অবস্থা এখনো সেই অবস্থা। ফোকলার কাছে, মানে বাঙালিয়ানার কাছে শুনছি ফোকলা 2 লাখ টাকা সরিয়ে নিয়েছে। সে টাকা ফোকলা ফেরত দিয়েছে কি দেয়নি, পেয়েছে কি টিনা পায়নি, সে ব্যাকগ্রাউন্ডের ব্যাপার, সে নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু একটা এমিনেন্ট ব্লগার যে সারা বছরে 26 লাখ টাকা রোজগার করে, ফোকলা বলতে এসেছিল না লাইভে 26 লাখ টাকা রোজগার করে, বাকি টাকা গেল কোথায়? বকের সাথে তার মানিটারি ট্রানজাকশন হয় আর মায়ের সাথে হয়, মানে বাড়িতে কিছু টাকা দেয়, বক কি বলেছে। তাহলে কে কত খিঁচেছে, যার জন্য 26 লাখ টাকা 1 বছরে রোজগার করা একটা সুন্দরী মেয়ে, কচি মেয়ে, যার এখনো ডিভোর্স হয়নি, ভবিষ্যৎ যার অনিশ্চিত, তার টাকা গেল কোথায়? বুঝতে পারছো? কোর্ট কেসে এমন কি খরচা হয়, কারণ বকই বলে রেখেছে যে মেয়েদের এমন কিছু মানে আইন আছে যার জন্য 60% মেয়েরা পেয়ে যায় টাকা, বুঝতে পারছো? আচ্ছা, ফিরে আসি কমেন্ট বক্সে। বেচারাম ওয়াইটিতে জাস্টিস চেয়েছিল, ওয়াইটিতে জাস্টিস করে দিয়েছে। কমেন্টগুলো কি একবারে জুতো ঝাঁটা দিয়ে, হারপিক দিয়ে ধুয়ে একবারে 12টা বাজিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো? 12টা একবারে বাজিয়ে দিয়েছে। বলছে যে বউ বেচতে এসছে, বউ বেচে 50,000 টাকা রোজগার করে ফেল, 50K ভিউ তুলে নিলি। তারপর একজন বলছে এই তুই এই কমেন্ট বক্সটা বাঁধিয়ে রাখিস রে। রাম কমেন্ট বক্সে আজ যা ঝাড় খেয়েছে, যা ঝাড় খেয়েছে। টিনার বাবার সরি টিনার শ্বশুরের ফেক আইডি বলে বিখ্যাত একটা আছে না, কি নিরানন্দ সেন বলে একটা আইডি আছে না, সেই আইডিটা নাকি প্রবল বিক্রমে নেমেছে। হারপিক আর কি আছে টয়লেটারি, সেগুলো নিয়ে নেমেছে। বেচারামের কমেন্ট বক্স সাফ করতে পেরে উঠছে না। এবং আমার দর্শকেরা বলছেন যে কমেন্ট বক্সে এত জুতোর বাড়ি, ঝেঁটার বাড়ি, মানে এমন বাড়ি খেয়েছে যে জ্বলনের যে একদম ব্র্যান্ডেড চটিচাটা ভক্তরা, তারা সব ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। আমার কমেন্ট বক্সে এসে লিখে গেছে, পড়ে দেখুন। ছিল পূর্ণ বিক্রমে সে নতুন করে বউ বেচবে, এবং টিনার কমেন্ট বক্সে গিয়ে একবারে ড্যাশ ভাতারি করে সবাই ডান্স করতে শুরু করবে। গত বছর বলেছিল, আমি কথাটা ভুলিনি গো, যে ডেলি ব্লগ দিয়ে দেখ না কি হয়। বলেইছি কিন্তু ছেলের সম্বন্ধে কথা বলা চলবে না, বলেইছি কিন্তু। কত ধমকি, কত নোংরামো করলো। আজকে বেচারামের কমেন্ট বক্স দেখো, আয় হায় হায় হায়। 2-4টে কমেন্ট বলবো, দাঁড়াও বলি।
একটি কমেন্ট আমি বলছি, কমেন্টগুলো তোমরা নিজেরা দেখে নিও, হাসতে হাসতে পেট ফেটে যাবে। একটি কমেন্ট হচ্ছে, কি নির্বোধের মতো হাসছেন, কার জন্যে হাসছেন, কিসের জয়, ওপরওয়ালা আপনাকে দেখে হাসছে, কত বড় গর্ধপ আর আপনি নির্বোধ। দর্শকেরা কেন এত জুতোর বাড়ি মারছে বলো তো? দর্শকরা এই লোকটার মানে আসল নেচারটা বুঝতে পারছে। ওই যে বউ পালবো, ওই পালতেই চায়, পালতেই মানে অভ্যস্ত। হয়তো টিনা যখন ছিল তখনও পেলেছে, যার জন্যেই টিনাকে নিয়ে, মাকে নিয়ে, বেশ কি সুন্দর না, কি ভালো ফ্যামিলি ম্যান। বাবাকেও নিয়ে শুধু, বাবাকে সবসময় কেন আলাদা করে আমি বুঝতে পারি না। একদিকে মা, একদিকে বাবা, মাঝখানে বউ, মাঝখানে ও ছেলে, সবাই মিলে খিচুড়ির মতো বেশ একসঙ্গে কি সুন্দর ছিল না? এখন তো আপুদের দয়ায় আপুরা ছেলেকে খাট দিয়েছে, সেই খাটটা বেশ ফুল টুল দিয়ে সাজিয়ে, আর লোকে এখনও কিন্তু আওয়াজ পাচ্ছে। আজকের ভিডিও থেকে ওই খাবার জায়গাটা ক্লিপিং তুলে কে একটা ভিডিও করেছে দেখেছি, আমার আর ইচ্ছে হলো না। কেন, এখন সব তো জানে সবাই। আজকে ক্যাতাকুড়ুনি বুড়ি বলছে কেউ না কেউ তো আছে, ওই ক্লিপিংটা আমি পেলাম, সবাই সব কিছু জানে। কারণ এদের রিয়াকশান দেখো না, রিয়াকশান দেখে বুঝতে পারছো এই বাড়িতে ওই পালাপালির মধ্যেও আমাদের মেয়েটা টিনা সুন্দরী 5 বছর ছিল, যতক্ষণ না এই লোকটা প্ল্যান করে ওকে তাড়িয়ে দিয়েছে। আমার তো মনে হয় চ্যাটিংয়ের অনেক কথা আচ্ছা, এখানে একটা কথা বলি, ফোকলা তো এখন যুধিষ্ঠিরের বাবা, কারণ যুধিষ্ঠির আর ফোকলার মধ্যে কোনো তফাৎ নেই। ফোকলার কলরেগরের প্রতিটি কথা সত্যি, ও ব্যায়ামবীরের সঙ্গে প্রেম করছে, কেউ আবার ব্যায়ামবীরের ফটো ফেসবুক থেকে ডাউনলোড করে তুলে ধরে দেখিয়ে দিয়েছে। তো ফোকলা তো এটাও বলেছিল যে ওই চ্যাটটা AI টেকনোলজি দিয়ে করা হয়েছে, তখন মনে হয়নি কথাগুলো সত্যি। তা ফোকলার এই কথাগুলো যদি সত্যি ধরে টিনাকে আজকে চরিত্রহীন বলা হয়, তাহলে আমি বলবো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেইনি। কেন, ওটা AI দিয়ে টেকনোলজি দিয়ে টিনাকে তাড়াবার জন্যে তার বর ইচ্ছে করে করেছিল, এবং টিনা যাতে ফেরত আসতে না পারে, কারণ টিনার বাড়ির লোকেরা প্রচণ্ডভাবে চেষ্টা করছিল। কল রেকর্ডটা আমার এখনও কানে গুঁজছে, শক্তিবাবুর কথাটা আমি চাই টিনা এবং ওই লোকটার সম্পর্কটা আবার হোক, এই লাইন দিয়ে শুরু হচ্ছে, আমার এখনও মুখস্থ মতো আছে। পাঁচে ওটা করতে না পারে একটা ঢেপসি কন্টেন্ট ক্রিয়েটারকে ঢুকিয়ে রেখে দিয়েছিল, যার মতোই হচ্ছে যে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঢুকেছিল যে দিদি ভাই ওই মেয়েটাকে তুমি আর বাচ্চার সঙ্গে মিলতে দিও না, জ্বলনের ঘাড়ে গিয়ে চাপিও না, ওই মেয়েটা যদি সরে যায় তাহলে আমার 62-63 হবে কি করে, কন্ট্রোভার্সিটাই তো মরে যাবে। সুতরাং ফোকলার এই কথাগুলো যদি সত্যি মানতে হয়, তাহলে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি, কারণ ফোকলা এটাও বলেছে লাইভে যে ওই চ্যাটটা AI টেকনোলজি দিয়ে হয়েছিল। তো এই ভিডিওতে দর্শকদের কমেন্টগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, ওগুলো তো তোমরা এতক্ষণে পড়েই ফেলেছো, কারণ ওটা বাসি হয়ে গেছে। কিন্তু লোকটা 50কে তুলে নিয়েছে গো, এরা এত নচ্ছা, রেখে জুতোর বাড়ি মেরে হাতে যদি 50,000 দেওয়া হয় না, ও নাচতে নাচতে চলে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কেমন লাগলো বলো কমেন্ট বক্সে। বাচ্চার বাবা হচ্ছে একেবারে কচি খোকা, খুবই ইনোসেন্ট, সে অত কিছু ভেবে বলে না। সে পটিতে বসে ছেলে গান গাইছে জাতীয় সঙ্গীত, সেটা ছোট্ট ভুল বলা যাবে না, তখন তেড়ে মারতে আসে যে যাও যাও সব টেররিস্ট ধরো, আমি বাচ্চার পটি করা দেখিয়েছি তো কি হয়েছে, বুঝতে পারছো? সে একেবারে কচি খোকা। কিন্তু 49K ভিউ তুলে নিতে হয় বউ বেচে, সেটা সে জানে। বউ বেচতে পেলেই সে পেছন ফেরে না, বউ বেচতে পেলেই সে পা বাড়িয়ে থাকে, কারণ এইটাই সে পারে, এই ঠকানোটাই সে পারে, যেটা 5 বছর ধরে ওই মেয়েটিকে ঠকিয়ে এসছে। মেয়েটি তাও বেরোতে চায়নি, ওই মা ছেলে মিলে ঘাড় ধাক্কা না দিলে সে বেরোতো না, ঠিক আছে? তো এই বউ বেচা কালকে ফাঁক পেয়েছে কন্ট্রোভার্সি করার, আর ছাড়ে, বেড়াল মাছের গন্ধ পেলে আর ছাড়ে না খেয়ে। তো সুতরাং কালকে ফোকলাকে জ্ঞান দিয়ে খানিকটা ভিডিও করতে এলো। ব্যাপারটা হচ্ছে যে বউ নাকি নিজেকে বেচছে, ক্যাতাকুড়ানি ডাস্টবিন বুড়ি বলছে, ক্যাতাকুড়ানি বুড়ি বলছে বউ তো নিজেই নিজেকে বেচছে, তা বরের হক আছে, যতদিন না ডিভোর্স হবে ততদিন বর তাকে বেচবার হক রাখে। বাপরে। আচ্ছা, আর একটা কথা বলি, ওই যেখানে টিউ সাহা ভিডিও করেছে, টিউ সাহা যেখানে গাছপালা কিনছিল, পেছনে একটা প্ল্যাকার্ড দেখা গেছে, সেখানে কিছু অ্যাড্রেস দেখা গেছে। তাহলে এর থেকে কি আমরা বলতে পারি যে ঢ্যাঁড়স আমাদের যে কথাটা বলেছিল সেটা সত্যি? সিক্রেট রুম থেকে বর্তমানে ভয় পেয়ে বার করে দিয়েছে বউ বেচা, তাকে বার করে অন্য জায়গায় রেখেছে তো এটা ঘটনা। কারণ তোমরাই তো বলো না যে চুলেরও আমরা চামড়া বার করে দেখাবো, বাল কি খাল নিকাল না, এই কথাটা বাংলা করার চেষ্টা করেছি, ঠিক হয়েছে কিনা বলো। তো যাই হোক,
তো সেইখানে যদি চুলের খাল নিকালতে মানে চামড়া বার করতে আমরা যাই, তাহলে একটা জিনিস দেখো, এই টিউ সাহা কিন্তু রোজগার করে না, এবং সে পুরনো প্রেমিকের ঠেলায় নির্যাতিতা হয়ে সে পালিয়ে ঘুরছে বর্তমানে। তাহলে তার মেনটেনেন্স কে দেয়? সে একা একটা ফ্ল্যাটে থাকে, তার মেনটেনেন্স কে দেয়? আর টিনাকে 12 ভাতারির নষ্টা মেয়ে ছেলে বলে একজন ভিডিও করছে, ওই যে ভয়ঙ্কর বাহিনীর একজন যোদ্ধা যে গালাগালিতে একবার পেজটি, সেই রকম কেউ একজন নষ্টা বাহিনী বলে ভিডিও করছে, এবং কি অকথ্য ভাষা তার। এই ভাষাটা মালা করে গলায় পরিয়ে দিয়েছে ফোকলা। তাহলে ফোকলার প্রেম যে কত ভয়ঙ্কর, টিনার পক্ষে মানে ভগবানের কাছে প্রার্থনা করি এই ছেলেটার আওতা থেকে এবং বকের আওতা থেকে টিনা যেন বেরিয়ে যায়। টিনা একটা উকিল ধরুক, ওরে উকিলকে ডিরেক্টলি বলুক যে তুমি ডিভোর্সের জন্য কথা বলো এবং কি কি শর্ত আমাকে স্পষ্টভাবে বলো, কারণ এই ক্যাতাকুরানি বুড়ি বলছে যতদিন না ওদের ডিভোর্স হবে ততদিন নাকি ওই রোডপতি জলনপতি বেচবে ওকে। মেন্টালিটিটা দেখো, বলে বউ পালবে। আমরা শুনেছি স্ত্রী অর্ধাঙ্গিনী, স্ত্রী সহধর্মিনী, স্ত্রী জীবন সঙ্গিনী, আর এ হচ্ছে বউ পালবে। বুঝতে পারছো? বউ পালা পাবলিক, এ তার মানে ওই পাখি পালাতে অভ্যস্ত। বুঝতে পারছো? কুকুর পালা, পাখি পালা এইসবেতে অভ্যস্ত। স্ত্রীকে মানে সমান দরজা দিয়ে, পূর্ণ অধিকার দিয়ে মাথায় মনি করে রাখার যোগ্যতাই নেই এই বেকার বর্বর বেচারামের।